শিশু শিক্ষা কেন্দ্র নাকি কোনো হানাবাড়ি? স্কুল ভবনের চারদিকে ফাটল, ভেঙে পড়েছে দরজা জানালা, ছাদ থেকে খসে পড়েছে চাঙড়। শিক্ষা কেন্দ্রের চত্বরে গড়াগড়ি খাচ্ছে মদের বোতল, জমেছে আবর্জনা। এমন পরিবেশেই ক্লাস করতে হয় মালদার হরিশ্চন্দ্রপুরের ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের। দুর্দশা কি শুধু এটুকুই? সঙ্গে আরো আছে। শৌচালয় তা না থাকারই সমান, বিদ্যুৎ থেকে পানীয় জল সেসবের বালাই নেই। আর স্কুলে ঢোকার পাকা রাস্তা, সেটা আবার কি মাটির রাস্তা? থুড়ি ভুল বললাম, ক্ষেতের আলপথ দিয়েই পড়ুয়াদের যেতে হয় পড়াশোনা করতে। তারপর এলাকা নির্জন হওয়ায় সমাজ বিরোধীদের ভয়ে প্রায় স্কুলমুখ হন না শিক্ষিকারা, পড়ুয়ারাও। সরু আলের মতো করে দিয়েছে আমাদের পথ যাতায়াত করতে। সাপ পোকামাকড়ের ভয়, যখন পাট লাগায়, যখন ধান লাগায়, কাদার খুব কাদা হয়। এই মদগররা এসে মদগর নেশা করে খাবে, দরজা জানলা ভাঙবে, মদ খেয়ে নিয়ে বোতলগুলো মদের ফেলে দিয়ে যাবে। মানে এত নোংরা করে রাখছে, ব্যবসা করতে পায়খানা করে দিচ্ছে, তারপরে হেডগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। এত সমস্যা নিয়ে ব্লক থেকে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর, এমনকি পুলিশের কাছেও ছুটেছেন প্রধান শিক্ষিকা, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ। গেলাম থানায় গিয়ে আমি সবকিছু বললাম, কোনো কিছুই হলো না, প্রশাসন কিছুই করলো না। আপনারা বিডিও প্রশাসনকে জানাননি? জানিয়েছি, আমাদের নোডালকে জানাচ্ছি, অফিসার আসছে, অফিসার দেখে যাচ্ছে। একবার মালদা থেকে আসলো, ডিএম আসলো, ডিএমকে বলেছি স্যার এরকম এরকম অবস্থা। 2003 সালে শুরু হয় ভেষ্টপাড়া শিশু শিক্ষা কেন্দ্র। প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত খাতা কলমে 104 জন পড়ুয়া, আসে মাত্র 20 থেকে 25 জন।